গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো। আমরাও আল্লাহর ইচ্ছায় অনেক বেশি ভালো আছি। তো সকলকে জানাচ্ছি রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা। আর রমজান মাস এসে গেল, আর একদিন বাদেই আমাদের আলহামদুলিল্লাহ রোজা শুরু হয়ে যাচ্ছে। তো তাছুর অনেক আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর তাছুর ভিডিও ভালো লাগলে অবশ্যই টুক করে একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। আর যেসব বন্ধুরা আমাদের ফেসবুক থেকে দেখছো তারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রেখো। ফেসবুক পেজটাকে ফলো করে রাখলে কি হবে, আমরা যখনই নেক্সট ভিডিও আপলোড করব তোমাদের ফোনে অটোমেটিক সেটা শো করবে। তো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউই ভুলবে না। আর এভাবেই আমাদের তাসু মিনি ব্লগের সঙ্গে তোমরা জুড়ে থাকো। তো দেখতে থাকো আজকের ব্লগটা। এখানে দেখো আমি আজকে হচ্ছে সানডে মানে কিছু তো ফান থাকবেই। তো এখানে আমি চিকেনটা ভালো করে এখন সমস্ত গুঁড়ো মশলা দিয়ে আমি ম্যারিনেট করছি। এখানে দিয়ে দিলাম আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এটা অ্যাকচুয়ালি একটু বেশি পড়ে গেছিলো, তবু ঝালটা হয়নি, মানে এটা কালারটা অনেক ভালো আসে, ঝালটা সেরকম একটা হয় না। তো সোনা খাবে বলে একটু অল্প করেই ঝাল ঝাল করা হয়েছিল। এখানে দেখো আমি লবণ দিয়ে দিলাম ভালো করে। আর এখানে দেখো আদা রসুনের পেস্টটা আমি বানিয়েছি, তো সেটা আমি এখানে একটু বেশি করে অ্যাড করে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো টক দই। টক দইটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর এটা আমি আধা ঘন্টা আমি ঢাকনাটা চাপা দিয়ে এখন রেখে দেবো। আধা ঘন্টা পর আমি চিকেনটা রান্না শুরু করব। তো দেখতে থাকো। এখানে দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি, কারণ আজকে একটা স্পেশাল কিছু মেনু আছে। তো তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে। এখানে নারকেলের দুধটা নিয়ে আমি গোটা গরম মশলা আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি। আর এখানে আমি বেগুন ভাজাগুলো আস্তে আস্তে করে করছি, কারণ ভাবছি একদিকে ভাজাগুলো করতে থাকি আর একদিকে দুধটা বসিয়ে দিই। তো এখানে দেখো বেগুন ভাজাগুলো লাল লাল হয়ে গেছে, আর একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নেব। এর মধ্যে দুধটা ভালোই ফুটে গেছে, এবার এর মধ্যে আমি চালগুলো দিয়ে দেবো। হ্যাঁ, একদম তোমরা ঠিকই ভাবছো, আজকে হচ্ছে পোলাও ভাত। তো ভাবলাম একদিন বাদে রোজা শুরু হবে, তো আজকে একটু পোলাও কিংবা বিরিয়ানি কিছু একটা করা যাক। তো সে কারণে একটুখানি অল্প করে এখানে পোলাও করে নিচ্ছি। আর এখানে দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, সমস্ত গোটা গরম মশলা দিয়ে ভালো করে লাল লাল করে ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে, লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি অল্প করে একটু আদা রসুন অ্যাড করব। আসলেই না, আমি আদা রসুনটা আমি দিয়েছিলাম ম্যারিনেট করার সময় দিয়েছিলাম বলে, সে কারণে আদা রসুনটা দিলাম না। তো এখানে দেখো আমি ভালো করে চিকেন আলুটা দিয়ে ভালো করে এবার কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে অল্প করে একটু ওই মশলার পানি আমি রেখে দিয়েছিলাম, সেই মশলার পানিটা আমি অ্যাড করব। অ্যাড করে নিয়ে আমি এবারে আরও ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি। এখানে মাংসটা তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি একটু গরম পানি অ্যাড করে ঢাকনাটা বন্ধ করে রাখবো। একটু আলুটা নরম হলে, মাংসটা সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব। এখানে দেখো আমি গরম পানি অ্যাড করে ঢাকনাটা বন্ধ করে দিলাম। এবার 10 থেকে 15 মিনিটের মতো রান্না কমপ্লিট। তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি পোলাও, এখানে নিয়েছি স্যালাড, এখানে নিয়েছি আমি বেগুন ভাজা, এখানে আছে আলু ভাজা আর মাংস। তো এই হচ্ছে আজকের মেনু। আজকের এটা ছিল মেনুতে। তো রান্নাটা হয়েছিল দারুণ। আর এখানে দেখো সোনা পাখিটা বিকালবেলা ঘুম থেকে উঠে খেলাধুলো করে আমি বলছি, সোনা তুমি এবার একটু পড়াশোনা করে নাও, সকালে তো পড়তে বসা হলো না, বিকালে একটু পড়ে নাও। তো সোনা পাখি গুডগাল হয়ে এখন পড়াশোনা করছে। আর এই দিকে দেখো অনেকগুলো জামা কাপড় আছে, যেগুলো সোনা পাখির কাঁচা ধোয়া পরিষ্কার করা জামা কাপড়, যেগুলো ভাঁজ করা আছে অনেক দিন ধরে, কিন্তু সেটিং করা হচ্ছে না। তো সেই কারণে আমি এখন ভাবলাম যে একটু সময় পেয়েছি, তো ঝটপট করে সোনার জামা কাপড়গুলো সমস্তটা গুছিয়ে নিয়েছি। গুছিয়ে রাখলে কি হয়, সোনা পাখি নিচে থেকে সমস্ত জামা কাপড় বার করে নিচে নিচে পড়তে পারে, তো সুবিধা হয়। তো আমি একটাতে এক একটা রকম আমি জামা কাপড় দিয়ে দিয়েছি। একটাতে প্যান্ট, টপ ও সালোয়ার সমস্ত কিছু আলাদা আলাদা করে রেখেছি। তো সোনা পাখি এবার নিজে থেকেই সবটা নিয়ে পড়তে পারবে।
তো এবার আবার আমি চলে যাব সোনা পাখির কাছে। এখানে সোনাকে হরলিক্স বানিয়ে দিয়েছি। বলছি সোনা তুমি তাড়াতাড়ি করে খেয়ে নাও, খেয়ে নিয়ে পড়তে যেতে হবে। তো সোনা পাখি তো এখন বলছে হ্যাঁ মাম্মাম আমি পড়তে যাবো। আমি বলছি সবাই তো পড়তে চলে এসছে, সবাই ফার্স্ট হয়ে যাবে, তুমি তো ফার্স্ট হতে পারবে না, তুমি এত লেট করলে। তাই সোনা পাখি এখন তাড়াতাড়ি করে খাচ্ছে। এবার আমি সোনার খাওয়াটা কমপ্লিট হয়ে গেলে পড়তে দিয়ে আসবো, কারণ আরও কিছু সন্ধ্যের পর প্ল্যান বাকি আছে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে সন্ধ্যের আসলে আজকে স্পেশাল প্ল্যানটা আমাদের কি আছে। তো এখানে দেখো সোনা পাখি এখন জুতো পরে নিয়েছে, আমি সোনাকে এখন পড়তে দিতে যাচ্ছি। তো মা মেয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম। আসলে সোনা আমাদের পড়তে যায় আমাদের গেটের বাইরেই, একদম বেশি দূর না, জাস্ট একটা বাড়ি, এই যে বাম দিকে। সোনা চলে এলো পড়তে। এইবার দেখো চলে এলাম ঘরে। ঘরেতে আসার পর এখানে এখন বানানো হচ্ছে পিঠে। হ্যাঁ, একদমই নারকেল পিঠে বানানো হচ্ছে, ছোট ছোট একদম আমার মেয়ের মতো কিউট কিউট, একদম তাসু মিনি ব্লগ যেমন। তো আজকে এখানে বানানো হয়েছে মিনি মিনি পিঠে। তো ছোট ছোট কিউট কিউট পিঠেগুলো বানানো হয়েছে। এখন এগুলোকে ভালো করে সিদ্ধ করে নেওয়া হবে, আসলে সিদ্ধ পিঠে বানানো হবে। এখানে মা বেলছে আর আমি এর মধ্যে পুর ভরে পিঠেগুলো একে একে রেডি করছি। তো এই হচ্ছে আজকের বিকালের প্ল্যান ছিল। তো দেখো পিঠেগুলো রেডি হয়ে গেছে। এদিকে মা পানি বসিয়ে দিয়েছে হাঁড়ির মধ্যে, আর এর মধ্যে একটা একটা করে পিঠেগুলো দিয়ে সিদ্ধ করা হচ্ছে। আসলে সিদ্ধ পিঠেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, ভাজাটা খেলে যেন অনেক পেটে ব্যথা করে। তো এখানে দেখো নিয়ে নিয়েছে, একদম পিঠেগুলো রেডি হয়ে গেছে। আর এখানে সোনাটা বলছে মাম্মা আমার ঘুম পেয়েছে। তো এখন বাজে প্রায় রাত 11:30। আমি বলছি সোনা ব্রাশটা করে নাও। আর তো সোনা পাখি তো আজকে ব্রাশ করতে করতেই ঘুমিয়ে পড়ছে। বলছে মাম্মা আমার ঘুম পেয়েছে। আমি বলছি একটুখানি ব্রাশটা করে নাও, তারপরে তুমি ঘুমাতে যাবে। তো চলো এর সঙ্গে সঙ্গে আজকের ব্লগটা এত দূর রাখছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউই ভুলবে না। আর সোনা পাখির এখানে অনেক বেশি কাশি করেছে, তো রাত্রে এখন ওষুধটা সোনাকে খাইয়ে দিচ্ছি। আর সোনা আমি বলছি আরেকটু আছে তো মাম্মাম, তো বলছে আমার কাছে দাও, আমি একা একা খাচ্ছি। আমার সোনা তো একদম গুড গার্ল, ভালো মেয়ে। আমার তো মনে হয় দুনিয়ার সবচেয়ে ভালো মেয়ে আমার মেয়েটা। আমি তো সবসময় বলি সোনা তুমি সবচেয়ে ভালো মেয়ে, তুমি এই পৃথিবীর সবচেয়ে ভালো মেয়ে, জানো তুমি তো খুব ভালো মেয়ে, তুমি সমস্ত কথা শোনো একদম গুড গার্ল। তো চলো গুড নাইট, আল্লাহ হাফেজ, সবাই ভালো।